This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা কিন্তু ভুললে চলবে না যে হাওয়া অফিস ইতিমধ্যেই জানান দিয়েছে গুটি গুটি পায় বঙ্গে ঢুকছে শীত। আর শীতকাল মানেই তো কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাঙালি চলল পাহাড় ঘুরতে। পড়শি রাজ্য সিকিম বরাবরই আম বাঙালির পছন্দের ডেস্টিনেশন। আর সেই ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর দিয়েছিল ভারতীয় রেল। সেবক রংপো প্রকল্পের মাধ্যমে দেশের রেল মানচিত্রে জুড়তে চলেছে সিকিম। কিন্তু সেই প্রকল্প ঘিরে আশঙ্কার মেঘ। আর তাহলে কবে ট্রেনে চড়ে সিকিম যাওয়ার সুযোগ হবে আমার বা আপনার? বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন ধসের দুর্যোগ প্রকল্পে দুর্ভোগ। পাহাড়বাসীর কাছে স্বপ্নের রেল প্রকল্পে বাধা হয়ে দাঁড়াচ্ছে কে জানেন? ভিলেন হলো সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। এই চলতি বছর বর্ষায় 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে। আপনাদের সেই ছবি আরো একবার দেখাবো, জানি আপনি দেখেছিলেন, কিন্তু আরো একবার দেখাবো ঠিক কি অবস্থা হয়েছিল। আসুন বিগ ওয়ালে নজর রাখে, আমি পিসিআর কে বলবো সেই ছবিটা আবারও দর্শকদের দেখাতে। সিকিমের 10 নম্বর জাতীয় সড়কে কি ধ্বংসের চেহারা নিয়েছিল সেটা একবার দেখলে বুঝতে পারবেন কেন এই কাজ, এই প্রকল্প আটকে রয়েছে। ভয়ঙ্কর অবস্থা। বর্ষার সময় কি অবস্থা হয়েছিল সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে আপনাদের ছবিটা দেখিয়েছিল, তাই আরো একবার আপনাদেরকে এই ছবিটা দেখাতেই হলো। দেখলেন বর্ষার 10 নম্বর বর্ষার সময় 10 নম্বর জাতীয় সড়ক। বর্ষা তো এখন বিদায় নিয়েছে, বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু এখন কি অবস্থা এই জাতীয় সড়কের? সেই জন্যই স্পটে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী, আপনাদের জন্য তুলে ধরেছেন সেই ছবিটা দেখুন। যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা NH10 সিকিমের লাইফ লাইন। এইভাবে গাড়ি যাচ্ছে, ঠিক আমার বা পাশে তিস্তা প্রবাহমান। আর এই যে এলাকাগুলো জানান দিচ্ছে ধসের জেরে একটা বড় অংশ গত বর্ষায় তলিয়ে গিয়েছে। আর ঠিক আমার ডান পাশের এই যে পাহাড়, এই পাহাড়ের ভেতর দিয়েই কিন্তু টানেল চলে গিয়েছে, যেখান দিয়ে আগামী দিনে পাহাড়ের ভিতরে ওই গুহাপথ দিয়ে রেল পথ এগোবে, অর্থাৎ রেল চলবে। একাধিক জায়গায় গার্ডওয়াল দেওয়ার কাজ চলছে যাতে আবার ওই এলাকায় ধসটা নামে, কারণ ইতিমধ্যেই বারবার ধস নেমে গোটা এলাকাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত, যে কথাটা রেলের কর্তারা বারবার বলছেন। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে রেল প্রকল্পের সমস্ত রসদ নিয়ে যেতে হচ্ছে। সেখানে রাস্তা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে প্রকল্পর শেষের কাজ? আসুন কিছু তথ্য আজকে আপনাদেরকে দেখাই যা জানার প্রয়োজনীয়তা রয়েছে। বিগ ওয়ালে দেখে নেব সেই সমস্ত তথ্য। সেবক রংপো রেলপথ চালুর প্রথম টার্গেট ছিল 2023 সালে, এবং পাহাড়ের গুহাপথে কাজ করতে গিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছিল। সেই সব সমস্যা কাটিয়ে এগোতে থাকে প্রকল্পের কাজ। ঠিক ছিল 2025 সালের 15ই আগস্ট প্রকল্প উদ্বোধন হবে। ঠিক সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের ধস বিপর্যয়। একটু আগে যে ছবিটা দেখলেন, 10 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের হাতে তুলে দিল মোদী সরকার। বুঝতেই পারছেন 10 নম্বর জাতীয় সড়কে ধসের দুর্যোগ কিভাবে সেবক রংপো রেল প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে এই প্রকল্পের কাজ? গ্রাউন্ড জিরো থেকে স্পেশাল রিপোর্ট TV9 বাংলা। সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেলপথ প্রায় 45 কিলোমিটার। এই রেলপথে থাকছে 15টা টানেল, অর্থাৎ এই ধরনের গুহা পথে ট্রেন এগোবে পাহাড়ের ভিতরের বিভিন্ন গুহা দিয়ে, একাধিক ব্রিজ দিয়ে। এই প্রকল্পে সিকিম প্রথমবার দেশের রেল মানচিত্রে জুড়ে যাবে, অর্থাৎ একদিকে যেমন পর্যটকরা নিউ জলপাইগুড়ির বদলে এই রেলপথ দিয়ে সরাসরি সিকিমের রংপো পৌঁছাতে পারবে, তেমনি সামরিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, সেবক রংপো রেলপথ চালু হয়ে গেলে তখন আর পর্যটকদের NJP থেকে গাড়ি চেপে সিকিম যেতে হবে না। ট্রেনেই সরাসরি রংপো হয়ে সিকিম যেতে পারবো আমি, আপনি সকলেই। আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন, এই পথে ট্রেন চালু হলে চীন সীমান্তে সেনাকর্মীদের জন্য দ্রুত রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে রংপুর থেকে নাথুলা পর্যন্ত রেলপথ তৈরির কাজে হাত দেবে ভারতীয় রেল। নতুন লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল আগামী বছর অর্থাৎ 2025-এর 15ই আগস্ট। এক্ষেত্রেও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে NH10। এই মরশুমে টানা লম্বা সময় NH10-এ একাধিক ধস নেমেছে, যার জেরে বারংবার বন্ধ হয়ে গিয়েছে সিকিমের লাইফলাইন NH10 অর্থাৎ এই জাতীয় সড়ক, যার জেরে রসদের যোগানে টান পাচ্ছে এই প্রকল্প। কর্তারা বলছেন এই প্রকল্পের কাজ করতে গিয়ে বড় বড় যন্ত্রপাতি এবং প্রচুর বড় বড় গাড়ি বোঝাই করে মালপত্র রসদ নিয়ে আসতে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা বন্ধ থাকায় বারংবার প্রকল্পের কাজ ধাক্কা খাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে গুহাপথ খুঁড়ে কাজ এগোচ্ছিল ঠিকই, কিন্তু মাস ছয়েক ধরে কাজ সেভাবে না এগোনোর জন্য জাতীয় সড়কের পরিস্থিতিকেই দুষছেন ইরকনের কর্তারা। दिक्कत तो बहुत आ रहा है इसमें। पिछले 1 साल से अक्टूबर 23 में जो फ्लड आया था तीस्ता में, उसके कारण से हाईवे में बहुत सारी जगह डैमेज हुआ है और लास्ट ईयर भी 4-5 महीना हमारा प्रॉब्लम हुआ। इस साल मई से लेके अभी अक्टूबर एंड तक हाईवे बंद रहा है। उसके कारण में हमारा कोई भी मटेरियल नहीं जा पा रहा था, बड़ा ट्रेलर अलाउड नहीं हो रहे थे, उनके कारण हमारा साइड पे वर्किंग बहुत डिफिकल्टी हो गया है। রাস্তা খুললেও এখনো ভারী যান চলাচলে সমস্যা রয়েছে। যাত্রাপথে বহু এলাকায় এখনো ধসের জেরে রাস্তা খুব ছোট, সেখানে সিমেন্ট লোহার সামগ্রী রেল লাইন বোঝাই বড় গাড়ি ওই পথে নিয়ে যাওয়া যাচ্ছে না। এইসব সামগ্রী ঘুরপথে লাভা হয়ে নিয়ে যেতে প্রায় 100 কিলোমিটার বেশি ঘুরতে হচ্ছে। বাড়ছে আর্থিক বোঝা, নষ্ট হচ্ছে সময়। फाइनेंशियल है कि जो हम जितना काम कर सकते थे उतना सब एजेंसी को फाइनेंशियल लॉस हुआ है। अल्टरनेट रूट से जा रहे हैं जिसमें 100 किलोमीटर से ज़्यादा उनका डिस्टेंस पड़ जाता है, जो एज कम्पेयर टू जो अभी पड़ रहा था। यूटिलाइजेशन में भी प्रॉब्लम तो जहाँ पे सीमेंट का एक बैग ले जाने में 50 रुपये लगता था, अभी 150 रुपये लग रहा है, तो उसका तो परेशानी तो हो रहा है। ইরকনের কর্তাও স্বীকার করে নেন বাধ্য হয়েই 10 নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। NH10 पे तो अभी MRTS वालों को उसका मेंटेनेंस है, दे आर दी ओनर, तो उनको ही इस पे ऐसा काम करना पड़ेगा कि इस अगला सीजन की मानसून में ये हाईवे डैमेज नहीं हो। अभी पता चला है कि NHIDCL को मेंटेनेंस के लिए दिया गया है। TV9 বাংলার মাধ্যমে বিজেপি বিধায়কের প্রস্তাব। NH10 ভেঙে পড়ার কারণ তো শুধু বর্ষা নয়, সেখানে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং ইত্যাদি তৈরি হওয়া, এই বিষয়গুলো রয়েছে। জঙ্গলে গাছ কমে যাওয়া, ফলে আমি আশা রাখবো যে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে একটা কমিটি তৈরি করে পুরো বিষয়টাকে সার্ভে করা। হতাশ হতে না করছে ইরকন। রাস্তার সঠিক রক্ষণাবেক্ষণ হলে 2025 সালের ডিসেম্বরের মধ্যে 90% প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে এবং কিছুটা পথে রেল চলাচল শুরু করা যাবে। 2026-এর মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। ফলে এখনও বছর দুয়েক অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ভ্রমণ পিপাসু বাঙালি। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ঘোরাঘুরির কথাটা হলো, স্কুল ছুটি পড়লে সবারই একটু ঘুরতে যেতে ইচ্ছে করে। আর যদি স্কুলের কথাই বলি, আচ্ছা বাংলা স্কুলগুলোর কি অবস্থা বলুন তো? এই যে স্কুলে স্কুলে দৈনন্দিন খরচের টাকা কেন পৌঁছচ্ছে না? গত কয়েক দিন ধরেই এ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। অভিযোগ কি জানেন? গত 10 মাস স্কুলগুলি কম্পোজিট গ্রান্টের 1 টাকাও পায়নি। আর এই ছবি সামনে আসতেই গত কয়েক দিন ধরে রাজ্যের শাসক দল তোপ দাগছে মোদী সরকারের বিরুদ্ধে। পাল্টা জবাব দিতে ছাড়ছেন না রাজ্যের বিজেপি নেতারা। আর এই রাজনৈতিক কচকচানির মধ্যে প্রশ্ন তুলছে স্কুল কর্তৃপক্ষ, ভাঁড়ে মা ভবানী দশায় স্কুল চালাবেন কি করে?
মতো কাজ করা হয়। সোজা কথায় এই টাকাতেই মেটে স্কুলগুলির প্রাথমিক চাহিদা। কোথাও শিক্ষক পকেটের টাকা খরচ করে, কোথাও বা ধার করে চক ডাস্টার কিনছে। কিছু জিনিস আমরা দোকান থেকে ধারে পেয়ে যাই, আর কিছু জিনিস তো যেমন ইলেকট্রিক বিল, এটা ধারে হয়নি, এগুলো আমাদের পকেট থেকে দিয়েই চালাতে হচ্ছে। স্কুলের ছাত্র বেশি, তারা 25-30 হাজার টাকা করে পায়, তো সেই টাকাটা না ঢোকার জন্য এবছরে স্কুলের এইসব কাজকর্ম করার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। দৈনন্দিন কাজকর্ম যেটা পরিচালনা করা হয় সেগুলো তো কম্পোজিট গ্রান্টের একটা বড় ভূমিকা আছে, যেমন চক ডাস্টার থেকে শুরু করে কম্পোজিট গ্রান্টের টাকাই সব এখন, আর এক্সট্রা কোনো টাকা স্কুল পরিচালনার ক্ষেত্রে তো আমরা পাই না। রাজ্যের অভিযোগ, কেন্দ্রের কাছে 1200 কোটি টাকা বকেয়া রয়েছে। সর্বশিক্ষা অভিযানের টাকাও কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ। জাতীয় শিক্ষানীতি না মানলে টাকা দেব না। রাজ্যকে পাল্টা হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। গ্রামীণ স্কুলগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন এবিটি এর সদস্য। শিক্ষার যে দৈনদশা, বিদ্যালয়গুলির যে করুণ অবস্থা, যেভাবে পরিকাঠামোগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বলা যেতে পারে। শিক্ষা দপ্তর বারবার বলছে কেন্দ্র কম্পোজিট গ্রান্ট বাবদ তাদের অংশের টাকা দিচ্ছে না। শিক্ষক মহলের প্রশ্ন, কেন্দ্র যদি নাও দেয় তাহলে রাজ্য কেন তার অংশের টাকা দিচ্ছে না? তন্ময় উডুপকের রিপোর্ট, TV9 বাংলা।